আপনার বাড়িতে কি সিঁড়ির নিচে ঠাকুর ঘর আছে? জানেন কি এই ছোট্ট একটা ভুল আপনার জীবনে অজান্তে এনে দিতে পারে অশান্তি, বাধা আর নেগেটিভ এনার্জি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি হয়তো বড় ভুলটা এখনই ঠিক করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখা আসলে ঠিক না ভুল, শাস্ত্র আর বাস্তু মতে এর আসল সত্যটা কি। 1 নাম্বার, শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর এমন জায়গায় হওয়া উচিত যেখানে পজিটিভ এনার্জি অবাধে চলাফেরা করতে পারে, কিন্তু সিঁড়ির নিচে জায়গাটা হয় চাপা, সংকীর্ণ, ফলে সেখানে শক্তির প্রবাহ ঠিক মতো হয় না। 2 নাম্বার, অসম্মানের প্রতীক। সিঁড়ি দিয়ে মানুষ প্রতিদিন ওঠানামা করে, মানে ঠাকুরের মাথার ওপর দিয়ে চলাফেরা হচ্ছে। অনেক শাস্ত্রে এটাকে অসম্মান বা অশ্রদ্ধা হিসেবে ধরা হয়। 3 নাম্বার হচ্ছে অন্ধকার ও বদ্ধ পরিবেশ। সাধারণত সিঁড়ির নিচে আলো বাতাস কম থাকে, কিন্তু ঠাকুর ঘর হওয়া উচিত উজ্জ্বল, পরিষ্কার আর শান্ত জায়গায়, যেখানে বসলে মন নিজে থেকেই শান্ত হয়। 4 নাম্বার হচ্ছে মানসিক প্রভাব। পূজা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনসংযোগ আর শান্তি, কিন্তু সিঁড়ির নিচে ছোট বদ্ধ জায়গা অনেক সময় অস্বস্তি তৈরি করে, যা একাগ্রতাকে নষ্ট করে দেয়। তাহলে কি করবেন? ঠাকুর ঘরের জন্য সেরা দিক উত্তর পূর্ব ঈশান কোণ। জায়গাটা রাখুন পরিষ্কার, খোলা ও বাতাসযুক্ত। আর যদি জায়গা কম থাকে, ছোট তাক বা আলমারিতে মন্দির রাখুন, কিন্তু সিঁড়ির নিচে না রাখাই ভালো। সংক্ষেপে বললে, সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখা পুরোপুরি নিষিদ্ধ না হলেও শাস্ত্র অনুযায়ী এটি অনুচিত ধরা হয়। আপনি যদি এমন করে থাকেন, আজ একটু পরিবর্তন আনুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে ভক্তি ভরে লিখে যান। জয় শ্রীকৃষ্ণ।